আমাদের প্রিয় ভাই সুদানে যিনি মিশনে গিয়েছিলেন গত মাসে, তিনি আজ লাশ হয়ে ফিরবেন। আমরা সুদানে মিশনে অবস্থানরত থাকা অবস্থায় তিনি দেশের কল্যাণে, দেশের মাতৃকার কল্যাণে তিনি শান্তি মিশনে গিয়েছিলেন। সেখানে নিঃসন্দেহে তিনি দেশের শৃঙ্খলা এবং দেশের আইন মেনে তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন। হাদিসে আসছে যে দেশের কল্যাণে, দেশের জন্য কাজ করে আর সে যদি মৃত্যুবরণ করে শহীদ হয়, তাহলে এটাকে শহীদি মর্যাদা আল্লাহ পাক নিজে দান করেন। আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম আমার পাখুন্দিয়ার কৃতি সন্তান, আমাদের এই তারাকান্দি এলাকার কৃতি সন্তান। সে আমাদের গর্ব। আজকে তাকে হারিয়ে আমরা বিরাট সম্পদ হারালাম। আমরা তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমরা কি ভাষায় তাদেরকে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। তার একমাত্র একটি সন্তান, যে এখনো বুঝে উঠতে পারে নাই যে তার পিতা চলে গিয়েছে, তার পিতা তার কাছে আর কোনোদিন আসবে না, এটা সে এখনো বুঝতে পারে নাই। এবং তার স্ত্রী স্বামী হারা হয়েছেন, বাবা তার সন্তান হারা হয়েছেন, মা তার সন্তান হারা হয়েছেন। আজকের বিপর্যস্ত পরিবার, এই পরিবারটুকে কিভাবে যে আমরা সান্ত্বনা দিব এই ভাষা আমাদের জানা নাই। আল্লাহ পাকের কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ পাক যেন এই পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, আর তিনি যেন রহমতের চাদর দিয়ে এই পরিবারটিকে আবৃত করে রাখেন। আমাদের প্রবাসে যে ভাইয়েরা আছে তারা যেন সবাই শান্তিতে, নিরাপদে, নিশ্চিন্তে, আল্লাহর রহমতে সবাই যেন সুস্থ থাকে। সেই জন্য আজকে আমরা বিশেষভাবে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ পাক তাদেরকে ভালো রাখার জন্য। আর এই জাহাঙ্গীর আলম এর ভাইয়ের লাশ সরকারি তত্ত্বাবধানে অতি দ্রুতই তার বাড়িতে যেন ফিরে আসে, সেই জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তার দাফন কাফনের জন্য সর্বতভাবে এলাকার লোকজন এবং আমরা সবাই মিলে পাশে থেকে সসম্মানের সাথে যেন তার লাশটা আমরা দাফন করতে পারি, সেই সুযোগটা যেন খুব দ্রুত হয়। আমরা আমাদের প্রিয় ভাই জাহাঙ্গীর আলমের জন্য বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করুক, আর তার পরিবার পরিজন সহ আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাইকে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যার উদ্দেশ্যে আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদের প্রিয় ভাই, আল্লাহ ব্রুনাই মিশনে, সুদান মিশনে আল্লাহ যিনি গমন করেছিলেন, আল্লাহ দেশের আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষার জন্য